আর ঢুকতেই দেখো এরকম সামনে একটা বাস, একটা বিশাল বড় ঠাকুরের মুখ, তার উপর এই জায়গাটা ইংরেজরা যে ড্রেসগুলো পরতো, যে আমাদের কোলে কিন্তু মা দুর্গা রয়েছে, মায়ের রূপ দেখো, এই হলো মায়ের কিন্তু রূপ। ভাবনা হচ্ছে উড়ান অ্যাকচুয়ালি জামদানি যে এসির যে ঢাকনাগুলো হয় সেই এসির ঢাকনাগুলো কিন্তু। তো চলে আসলাম আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে। আজকে যে রেল স্টেশনের কথা তোমাদেরকে বলবো, এই রেল স্টেশন থেকে নামলে তোমরা নর্থ কলকাতার 40% ঠাকুর কিন্তু দেখে নিতে পারবে। হ্যাঁ, আজকে যে রেল স্টেশনের কথা তোমাদেরকে বলবো সেটা হলো বিধাননগর রেল স্টেশন। এই বিধাননগর রেল স্টেশন থেকে নেমে তোমরা প্রচুর ঠাকুর দেখতে পাবে। তাই জন্য এই স্টেশন পর্বটা আমি দুটো পর্বে ভাগ করেছি। একটা হলো বিধাননগর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা কী কী ঠাকুর দেখবে, আর একটা হলো বিধাননগর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা কী কী ঠাকুর দেখবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বিধাননগর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে উল্টোডাঙ্গা ব্রিজে অর্থাৎ ভিআইপির দিকে তোমরা কী কী ঠাকুর দেখবে সেটা কথা তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। তো এই হলো দেখো বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা এই উল্টোডাঙ্গা ব্রিজ আর ভিআইপির দিকে এদিকে আসলে তোমরা দেখো পেয়ে যাবে। দেখো এখানে দেখো উল্টোডাঙ্গা ব্রিজ রয়েছে, যে দেখতে পাচ্ছ। ঠিক এই উল্টোডাঙ্গা ব্রিজে ওঠার আগেই, মানে এই ব্রিজে তোমরা উঠবে না, ওঠাই দেয় দেখো ডান দিকেই কিন্তু পেয়ে যাবে দেখো এই উল্টোডাঙ্গা সংগ্রামীর পুজোটা। প্রথমেই যে পুজোটা পড়ে সেটা উল্টোডাঙ্গা সংগ্রামী। যেই তো বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা যদি তোমরা উল্টোডাঙ্গা ব্রিজ বা ভিআইপির দিকে আসো, দেখবে উল্টোডাঙ্গা ব্রিজ ওঠার আগেই ডান দিকেই কিন্তু প্রথম যে পুজোটা সেটা উল্টোডাঙ্গা সংগ্রামীর পুজোটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই হলো উল্টোডাঙ্গা সংগ্রামীর পুজোর যে ভাবনা। দেখো রইল না মোদের ঘরের চাবি মোদের কাছে, এই যে উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। উল্টোডাঙ্গা সংগ্রামীর প্যান্ডেলটা দেখার পর তোমরা চলে আসবে আবার কিন্তু উল্টোডাঙ্গা ব্রিজের সামনে দিয়ে। তোমরা এবার ব্রিজটা পার করবে, পার করে ব্রিজটা যেখানে শেষ হবে দেখবে তার বাঁ দিক থেকে, মানে ব্রিজ শেষ হওয়ার একদম শেষ হয়েই দেখবে বাঁ দিক থেকে একটা রাস্তা নেমে আছে। এই রাস্তা ধরে তোমরা যদি মিনিট 2 মতন যাও তাহলে দেখতে পাবে যে পরবর্তী যে পুজোটা তোমরা পাবে সেটা হলো উল্টোডাঙ্গা দক্ষিণদাড়ি ইউথসের পুজোটা। তো এইখানে দেখো এই দক্ষিণদাড়ি ইউথসের একটা ব্যানার রয়েছে। 24তম বর্ষ এবছর এদের পুজো। এবছর এদের ভাবনা হলো সিংহ বাহিনী, দেখতে পাচ্ছ। এবং দেখো সিংহের এখন অনেক কিছু লেখা আছে, গল্প হলেও সত্যি, হারমোনিয়াম, কাবলিওয়ালা, এক যে ছিল দেশ, অঞ্জন চৌধুরী, বিভিন্ন ধরনের দেখো মানে ছবির নাম কিন্তু এখানে লেখা রয়েছে। তো উল্টোডাঙ্গা সংগ্রামী প্যান্ডেলটা দেখে আসার পর মাত্র পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট লাগলো, মানে উল্টোডাঙ্গা ব্রিজটা ক্রস করলেই কিন্তু বাঁ হাতে কিন্তু এই তোমার উল্টোডাঙ্গা সংগ্রামীর উল্টোডাঙ্গা দক্ষিণদাড়ি ইউথসের পুজোটা পেয়ে যাবে। ব্যাপক করেছে কিন্তু এবছরের প্যান্ডেলটা। এবছর এদের ভাবনা হচ্ছে তোমার সিংহ বাহিনী, পুরো মানে তপন সিংহ বলে একজন ডাইরেক্টর, তাকে নিয়ে তার স্টুডিও কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে করা হয়। আর ঢুকতেই দেখো এরকম সামনে একটা বাস পড়বে, অর্থাৎ তপন সিংহের একটা বইতে রয়েছে, বইটার নাম আমার মনে পড়ছে না, সেই বইটা এরকম একটা বাস দেখানো হয়েছিল। বাসটার মেন ক্লাইম্যাক্স কিন্তু এই বাসটাকে নিয়ে, তাই জন্য এই বাসটা এখানে তুলে ধরা হয়েছে। আর ঠিক এইখানে দেখো আরও একটা কিন্তু দেখো হুইল চেয়ার আছে, একটা বই আছে যে হুইল চেয়ার, সেই বইটার মাধ্যমে কিন্তু এখানে দেখা দিয়েছে হুইল চেয়ার একটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। আর দেখো এই সামনে, এই যে একদম সামনে দেখো বিভিন্ন ধরনের বইয়ের নাম, এই তারপর দেখো এখানে দেখো বিভিন্ন ধরনের যে বইগুলো তিনি করেছিলেন সেই সমস্ত বইয়ের নাম দেখো টিন কেটে কেটে, এই জায়গায় দেখো টিন কেটে কেটে করে, সবুজ দ্বীপের রাজা, তারপর এক যে ছিল দেশ, তারপর গল্প হলেও সত্যি, এই সমস্ত কিছু দিয়েছে। তার উপরে দেখো তার ঠিক উপরটাই যে এই জায়গাটায় রয়েছে দেখো বিভিন্ন ধরনের দেখো এই যে বইয়ের নামগুলো, সেখানে কিন্তু এক যে ছিল রাজা, তারপরে তোমার লৌহ কপাট, এই সমস্ত কিছু। আর এই দিকে দেয়াল জুড়ে দেখো বিভিন্ন ধরনের ডাইরেক্টর বা প্রডিউসার এদের ছবি দিয়েছে, এবং এখানে সমস্ত বইগুলোর দেখো চিত্র অঙ্কন কিন্তু দিয়েছে, বিভিন্ন বইগুলো সমস্ত কিছু মানে একটা সিন তুলে ধরেছে। এই যে দেখো এই জায়গাটা ধরে ঢুকতেই দেখো এরকম সামনে প্রথমে একটা বইয়ের নাম দিয়ে দেখো, ওনার যে তপন সিং একটা বইয়ের নাম হচ্ছে হাসিলি বাকের উপকথা। দেখো এটা রিলিজ হবে না তখনকার দিনে, 1 বৈশাখে লেখা হয়েছে শুভ মুক্তি। আর এটা কোন কোন হলে চলছে দেখো নিচে লেখা আছে মিনার, বিজুলি, ছবিঘর। এই যে এখানে একটা ছবি দিয়েছিল, যেমন যেমন খবরের কাগজে বেরোয় ঠিক তখনও কিন্তু এরকম বেরোতো। দেখো তারপরে এখানে আরেকটা দিয়েছে দেখো এখনই, বইয়ের নাম দেখো এই যে রয়েছে। এবং তারপরে আরও একটা বইয়ের নাম দেখো রয়েছে অঙ্কুশ। এই যে অঙ্কুশ রয়েছে, এটা মুক্তি পাচ্ছিল মানে তখনকার দিনে শুক্রবার 19 মার্চ। কোন কোন হলে চলছিল দেখো, উত্তরা, উজ্জ্বলা, পূরবী, লিবার্টি, দেখো এই সমস্ত হলে কিন্তু চলছিল। এই যে দেখো উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের
দেখো ঠাকুরটা কিন্তু ব্যাপক করেছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তপন সিংয়ের বিভিন্ন মানে বইয়ের কিছু অংশ দেখো, ডায়লগ বা এরকম ধরনের কিছু লেখা আছে। সামনেটা থেকে তুলতে পারছি না কেন, বারণ করেছে। তো দক্ষিণদারি ইউথসের প্যান্ডেলটা দেখার পর আবার তোমরা চলে আসবে উল্টোডাঙ্গা ব্রিজের সামনে দিয়ে। এইবার তোমরা কিন্তু তোমরা ভিআইপি রোড ধরে বাঁ দিকে মানে বাঁ দিকে যাবে। বাঁ দিকে গেলে তোমরা কিন্তু পরপর তারপরের যে পুজোগুলো গোলাঘাটা সম্মিলনী এবং শিবভূমির পুজোটা পেয়ে যাবে। অর্থাৎ উল্টোডাঙ্গা ব্রিজে কিন্তু আর উঠবে না, মানে ব্রিজের দিকে যাবে না আবার। এবার তোমরা বাঁ দিক বরাবর অর্থাৎ ভিআইপি রোডের দিকে গেলে কিন্তু তোমরা পরপর পুজোগুলো কিন্তু পাবে। তো চলো যাই, প্রথমে যাবো হচ্ছে গোলাঘাটা সম্মিলনীর পুজোতে, একদম মিনিট 5 দূরত্ব এখান থেকে উল্টোডাঙ্গা ব্রিজ থেকে। তো এই যে দক্ষিণদারি উল্টোডাঙ্গা শেষ করে দেখো, এই বাঁ দিকে গেছিলাম, দক্ষিণদারি প্যান্ডেলটা দেখে এসেছিলাম। দেখে দেখো আবার এই ব্রিজের দিকে না নিয়ে গিয়ে এই ভিআইপি রোডের দিকে গেলে দেখো, এদিকে গেলেই কিন্তু তোমরা তারপরের যে পুজোগুলো সেগুলো পাবে। প্রথমে পাবে গোলাঘাটা, তারপরে পাবে কিন্তু শিবভূমি, একদম 5 মিনিট পর কিন্তু তোমরা এই পুজোগুলো পাবে। এই দিকে সোজা গেলে প্রথমে গোলাঘাটা, তারপরে শিবভূমি পড়বে। তো চলো যাই। তো এই যে দেখো উল্টোডাঙ্গা ব্রিজ ধরে সোজা এগিয়ে এসেছি ভিআইপি রোডের দিকে। দেখো এই যে সামনেই কিন্তু দেখো এই যে ভিআইপি রোড, এই যে আর এই হলো দেখো দক্ষিণদারি, এখানে গেট থাকবে, এই দেখো গেট করেছে, এই যে গেট করে দেখতে পাচ্ছ, এই যে ভিআইপি রোড। এইখানে কিন্তু তোমাদের এই দিক থেকে ঢুকে তোমাদের মিনিট 2 মতন হাঁটলেই দেখতে পাবে, গেট দেখতে হবে এই জায়গাটা। মিনিট 2 মতন হাঁটলেই কিন্তু গোলাঘাটা সম্মিলনী পুজোটা তোমরা পেয়ে যাবে। তো দক্ষিণদারি ইউথ দেখার পর আবার তোমাদের যেমন বললাম ভিআইপি রোডে উঠে ওখান থেকে মানে ভিআইপি রোড ধরে মিনিট 5 মতন গেলে তার পরবর্তী যে পুজোটা পাবে সেটা হলো গোলাঘাটা সম্মিলন। এই যে দেখো আমার পিছনে প্যান্ডেল, মানে ওখান থেকে হেঁটে আমার আসতে সময় লাগলো টোটাল মনে হয় 6 থেকে 7 মিনিট মতন। তো এই হলো দেখো গোলাঘাটা সম্মিলনীর যে তোমার প্যান্ডেলটা, ইতালির কোনো একটা চার্জ করা হচ্ছে, ঠিক আমি জানতে পারলাম না, কেউ ছিল না এখানে, পুরো ফাঁকা ছিল, তাই জন্য। এই দেখো ভিতরে দেখো লাইট জ্বালিয়েছে, এই যে ভিতরের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি, চাঁদ ভিতরের যে অংশটা সেটা দেখাচ্ছি, লাইট জ্বালিয়েছে বলে আরও বেশি ভালো লাগছে। এই দেখো ভিতরের অংশটা লাইট বিভিন্ন রকমের ডিজাইন পেন্টিং করেছে, আরও বেশি লাগে। এই ভিতরের পুরো কাজটা দেখো, এই যে পুরো ভিতরের কাজ, এখানে দেখো বিভিন্ন ধরনের দেখো মডেল কিন্তু করা হয়েছে। এই যে ঠিক এই জায়গাগুলোতে কিন্তু সব মডেলগুলো থাকবে। এই হলো পুরো ভিতরের অংশটা, এই দেখো পুরো যে ভিতরের অংশটা, এটা কিন্তু পুরো ভিতরের অংশটা, এই জায়গাটায় কিন্তু ঠাকুরটা থাকবে, ঠিক এই জায়গাটায়। তো গোলাঘাটা সম্মিলনী দেখার পর আবার ভিআইপি রোড ধরে এগিয়ে আসলে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো কলকাতার মধ্যে, যে নর্থ কলকাতার মধ্যে সব থেকে যে টপ পুজোগুলোর মধ্যে কিন্তু একটা, অর্থাৎ শিবভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। তোমরা জানো এই গোলাঘাটা থেকেই কিন্তু লাইন শুরু হবে। তো দেখো এই গোলাঘাটা, এই যে শিবভূমি স্পোর্টিং ক্লাব, দেখো গোলাঘাটা থেকেই কিন্তু দেখো সমস্ত গেট কিন্তু লাগিয়ে দিয়েছে। দেখো সব গেট কিন্তু লাগানো হয়ে গেছে, দেখো চারিধার জুড়ে কিন্তু মানে এই যে এই দিকটা দেখো সব ব্যারিকেড দিয়ে দিয়েছে, তোমরা এদিকে নামতে পারবে না। এই যে দেখো এই যে লেখা আছে দেখো শিবভূমি স্পোর্টিং ক্লাব, এই যে দেখতে পাচ্ছ সব শিবভূমি স্পোর্টিং ক্লাবের গেট, ঠিক এই দেখো এইসব জায়গা থেকে কিন্তু লাইন পড়বে। এই দেখো, তো দেখো এই যে শিবভূমি দেখো গেটটা যে করছে, এই যে গেট করছে, তবে এখান থেকে কিন্তু ঢুকতে দেবে না। এই যে এই দিক থেকে তোমার লাইন আসবে হচ্ছে তোমার লেক টাউন থেকে, এই লাইনটা আসবে লেক টাউন থেকে এদিক দিয়ে আসবে, আর এদিক থেকে আসবে গোলাঘাটার লাইন। দুটো লাইন এই এক জায়গায় হয়ে এই দেখো দেখতে পাচ্ছ এই যে সুভাষ, এই তোমার স্বামী বিবেকানন্দের দেখো স্ট্যাচু রয়েছে, ঠিক এই দিক থেকে কিন্তু দুটো লাইন এক হয়ে কিন্তু শিবভূমি এই দিকটাই যাবে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে দিই, অনেকে এই ভুলটা, যারা বিধাননগর স্টেশন থেকে আসে তারা কিন্তু অটো করে শিবভূমিতে মানে শিবভূমি যাবো বলে বলে বা বাসে করে, এটা কিন্তু কোনো মতে কিন্তু শিবভূমি স্টপেজে কোনো বাস বা অটো কিন্তু দাঁড়াবে না। হয় তোমাদেরকে গোলাঘাটা নামতে হবে, মানে ওই উল্টোডাঙ্গা ব্রিজ থেকে লাইন পড়বে, আর নাহলে তোমাদেরকে নামতে হবে সেই ভাঙড়ের মাঝে, কিন্তু কোনো বাস দাঁড়াবে না। তো এই হলো দেখো শিবভূমির যে প্যান্ডেল, দেখো পুরো ম্যাক্সিমাম কাজটাই কিন্তু হয়েছে। এই যে সব সাদা অংশগুলো সব উপরে তুলে দিয়েছে, বিভিন্ন দেবদেবীর দেখো ছবিগুলো কিন্তু রয়েছে, এই যে বিভিন্ন ধরনের ছবি দেখো রয়েছে এই জায়গাটা। এই যে ভিতরের অংশটা, এই যে ভিতরের দেখো অংশ এখনো কাজ চলছে, প্রায় ম্যাক্সিমাম কাজ হচ্ছে, শুধু রঙের কাজটা কিন্তু চলছে এই যে জায়গাটা। উৎসবের অঙ্গনে আজ সবার মন। তো শিবভূমির ঠাকুরটা দেখার পর তোমাদেরকে কিন্তু বের করবে লেক টাউনে, একদম ক্লক টাওয়ারের সামনে। ওখান থেকে তোমরা যদি ভিআইপি রোডের সামনে আসবে, তোমরা যদি ডান দিক যাও, তোমরা কিন্তু যদি মনে করো আর ঠাকুর দেখবে না, তাহলে তোমরা বিধাননগর স্টেশনে ওখান থেকে ওপার হয়ে বিধাননগর স্টেশনের দিকে চলে যাবে, মানে গাড়ি পেয়ে যাবে, অর্থাৎ ডান দিকে চলে যাচ্ছে বিধাননগর স্টেশন। আর বাঁ দিক চলে গেলে তোমরা ভিআইপি রোডে যদি এগিয়ে যাও, তাহলে তারপরে স্টপিস মানে একটা স্টপিস পরে যে আর একটা স্টপিস পরে সেটা হলো দমদম পার্ক। এখানে কিন্তু প্রচুর পুজো হয়, প্রায় 10 থেকে 12টা, এবং বড় বড় বিশাল বড় বড় কিন্তু পুজো হয় দমদম পার্কে। তো তোমরা যদি এখান থেকে মানে শিবভূমি থেকে এখান থেকে মাত্র হাঁটা পথে 10 মিনিট মতন সময় লাগবে সেই প্যান্ডেলগুলোতে যেতে। তো চলো তোমাদেরকে দেখায় যে দমদম পার্কে এবছর কীভাবে প্যান্ডেল সাজিয়ে উঠেছে। তো দেখো শিবভূমির ঠাকুরটা দেখে আসার পর তোমরা কিন্তু ঠিক এইরকম জায়গা থেকে বেরাবে, মানে এইরকম জায়গা থেকে শিবভূমির ঠাকুর দেখিয়ে বের করবে। দেখো এই দেখো ক্লক টাওয়ার রয়েছে, দেখতে পাচ্ছ এই যে লেক টাউন ক্লক টাওয়ার দেখতে পাচ্ছ, এইখান যারা লেক টাউন থেকে আসবে তাদের কিন্তু শিবভূমির লাইনটা এখান থেকে হবে, আর ঠিক ঘুরিয়ে তোমাদের শিবভূমির ঠাকুরটা দেখিয়ে কিন্তু ঠিক এইরকম জায়গা থেকে বের করবে। দেখো এই যে লেক টাউন ক্লক টাওয়ার। এইবার তোমরা দেখো এই যে মেন রোডটা পড়ছে, আবার দেখো ভিআইপি রোডে চলে আসলাম। তোমরা যদি এই দিকে যাও আবার কিন্তু উল্টোডাঙ্গা পড়বে, আবার কিন্তু উল্টোডাঙ্গা মানে বিধাননগর স্টেশনের দিকে পড়বে। তোমরা কি করবে এই দিক দিকে যাবে, এবার এই দিক থেকে ওই মিনিট 10 মতন হাঁটলেই কিন্তু তোমরা তারপরে যে জায়গাটা সেটা হলো দমদম পার্ক। দমদম পার্কে অনেক কটা প্রায় 6-7টা পূজা, এখান থেকে 10 মিনিট মতন লাগবে, সেই দিকে কিন্তু তোমরা যাবে। তো
তো যেমনটা তোমাদের বললাম, দেখো শিবভূমির ঠাকুরটা দেখে তোমাদের লেক টাউনে ক্লক টাওয়ারের সামনে বের করে দিই। এই ভিআইপি রোড ধরে সোজা তোমরা মিনিট 10 হাঁটলেই কিন্তু দেখো এই যে দমদম পার্কের দেখো গেটটা পড়বে, যে দমদম পার্ক পড়বে। এখান থেকে তোমরা বাঁ দিক বরাবর চলে যাবে। এই যে প্রথমে যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো না দমদম পার্ক যুবকবৃন্দ। তো শিবভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখার পর তোমাদেরকে বের করবে হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ারের সামনে। শিবভূমি প্যান্ডেলটা দেখিয়ে তোমাদের বের করবে হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ারের সামনে। ওখান থেকে তোমরা ভিআইপি রোড ধরে মিনিট 10 মতন হাঁটলে তারপরে যে পুজোটা সেটা হলো দমদম পার্কের যুবকবৃন্দের পুজোটা। একদম ভিআইপি রোড ধরে মিনিট 10 মতন হাঁটলেই দেখবে দমদম পার্ক যুবকবৃন্দের প্যান্ডেল তোমরা মানে গেটটা তোমরা দেখতে পাবে। ওখান থেকে সোজা ঢুকে আসবো, প্রথম যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো দমদম পার্ক যুবকবৃন্দ। তো চলো তোমাদেরকে দেখায় দমদম পার্ক যুবকবৃন্দ এই বছরে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে। তো এই দেখো পেয়ে গেলাম দমদম পার্ক যুবকবৃন্দের পুজো 58তম বর্ষ। এবছর এদের ভাবনা হচ্ছে দেখো ভিটে মাটি। এই যে তো দমদম পার্ক যুবকবৃন্দের ঢুকেই দেখো যে প্রথম দেখো একদম গেটের সামনে একটা দেখো আলমারি রাখা আছে, পুরোনো দিনের যে কাঠের আলমারিগুলো হয় সেই রকম। আর এইখানে দেখো সব লোহার দেখো ওয়েল্ডিং করে দেখো স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, যেসব লোহার ওয়েল্ডিং করে দেখো স্ট্রাকচার তৈরি করছে। আর এইখানে দেখো এই সামনেটা দেখো এসির যে ঢাকনাগুলো হয় সেই এসির ঢাকনাগুলো কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ এই জায়গাতে। আর এইখানে দেখো বিভিন্ন ধরনের লোহার স্ট্রাকচার তৈরি করছে, এই যে বিভিন্ন ধরনের লোহা দিয়ে চারিদিক থেকে কিন্তু লোহা দিয়ে স্ট্রাকচার তৈরি করেছে। আর এই দিকটায় দেখো, এদিকে দেখাচ্ছি তোমাদের লোহার স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন রকমের পায়ের ছবি বা এরকম প্রদীপের ছবি এই সমস্ত কিছুতে কিন্তু করেছে তোমার ইয়ে দিয়ে। আসন যে বুনি সেই আসন দিয়ে দেখো এখানে দেখো আসন বুনছে, দেখো যে প্লাস্টিক দিয়ে ঢাকা দিচ্ছে, দেখো একজন মহিলা আসন বুনছে এখানে রয়েছে। আর এখানে কিছু লেখা রয়েছে, বোঝা যাচ্ছে না, প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। এই দিকটাও রয়েছে সব আসন বুনছে, যে গ্রাম আগেকার দিনে যে গ্রামে যে বিভিন্ন ধরনের হাতের কাজগুলো ছিল, যে আসন বোঝা এবং হাতের কাজ করা সেই সমস্ত কিছু দেখো পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে। আর এই দিকটা দেখো একটা সেই পুরোনো দিনের যে মানে বিচুলির বাড়ি টাইপের রয়েছে। আর এইখানটায় কাঠের বাঁশ দিয়ে বাঁশের মধ্যে কাপড় বেঁধে স্ট্রাকচার তৈরি করেছে, যে বাঁশ দিয়ে বাঁশের মধ্যে কাপড় বেঁধে সব স্ট্রাকচার তৈরি করছে। এই যে আর ওই দিকটাও কিন্তু সেম যেমনটা তোমাদেরকে বললাম, এই যে উল বুনছে তোমার হাতে যে আসন বনে সে পুরোনো দিনে সেইগুলো কিন্তু বুনছে, দেখতে পাচ্ছ। তো দেখো এই হলো দমদম পার্ক যুবকবৃন্দের ঠাকুরটা তোমরা দেখে বেরোবে। দেখে বেরিয়ে তোমরা কি করবে, এই বাঁ দিক বরাবর যাবে। দেখো এই বেরিয়েই তোমরা কিন্তু বাঁ দিক বরাবর দেখো রাস্তার কাছে একদম সোজা চলে যাবে। ওই 4-5 মিনিট মতন হাঁটার পর দেখবে একটা ট্যাঙ্ক পড়বে, ওখানেই দেখবে তোমার দমদম পার্ক সর্বজনীন গেটটা করা আছে, একদম সোজা যাবে এরা দৌড়। তো দমদম পার্ক যুবকবৃন্দের ঠাকুরটা দেখার পর দেখো এই দিক থেকে এসেছি, কিন্তু আমি এই দিক থেকে সোজা এসেছি, বেরিয়ে বাঁ দিক থেকে সোজা এসেছি। এসেই দেখো এই যে দেখো 4 নম্বর ট্যাঙ্ক দেখতে পাচ্ছ। দেখে দেখো এই যে সামনেই দেখো এই দেখো গেট দেখা যাচ্ছে। দেখো এই যে দমদম পার্ক যুবকবৃন্দ এই দমদম পার্ক সর্বজনীনে দেখো গেট দেখা যাচ্ছে, এদিকেই কিন্তু প্যান্ডেলটা। তো চলো তোমাদেরকে দেখাই। দমদম পার্ক সর্বজনীনে এবছরের ভাবনা হচ্ছে অবনমন, অর্থাৎ পরিবেশটা কীভাবে দূষণ হচ্ছে সেইটা থেকে আমরা কীভাবে রক্ষা পাবো সেটাই এবছর এদের ভাবনা। তো চলো তোমাদেরকে দেখাই পুরো ভেতরের অংশটা। ওই হলো দেখো দমদম পার্ক সর্বজনীনের বাইরের অংশটা, প্লাই দিয়ে ছোটো ছোটো বাড়ি তৈরি করেছে। দেখো এই যে তক্তা দিয়ে সব বাড়ি তৈরি করেছে, বাইরের অংশটা এরকম বাড়ি টাইপের করেছে। এই যে সব দেখতে পাচ্ছ যে পাতলা পাতলা যে প্লাই, সেই প্লাইয়ের ওপর কিন্তু সব দেখো রং করা হয়েছে, সব রং করছে করে দেখো বিভিন্ন রকমের দেখো গাছপালা কিন্তু আঁকছে। এই যে গাছপালা মানে পরিবেশের যত পরিবেশ যে দূষণ হচ্ছে, আমাদের গাছপালা কাটছে যে সেই পরিবেশটাকে বাঁচানোর জন্য কিন্তু বিভিন্ন রকমের গাছপালা যে লাগাতে হয় সেটাই পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু উপরে দেখো বিভিন্ন ধরনের গাছের ডালপালা লাগিয়েছে, একদম প্যান্ডেল উপরের অংশে দেখো ডালপালা রয়েছে। আর এই হলো দেখো প্রতিমা, এই যে এখন রেডি হয়নি এখনো। আর এই দিকটা জুড়েও কিন্তু রয়েছে দেখো, এই যে এখানটাও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের পাহাড় পর্বত সব এঁকেছে, এখানে সব গাছপালা রয়েছে। এই দিকটা অন্ধকার পুরো ভেতরের অংশটা, পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু সব গাছপালা লাগাবে, যে পুরো ডালপালাগুলো সব কিন্তু লাগাবে, যে এখন অনেক কাজ বাকি আছে। তো দমদম পার্ক সর্বজনীন পুজোটা দেখার পর ডান দিক বরাবর সোজা বেরিয়ে আসবো। দেখো সোজা বেরিয়েছে, দেখো এখানে 4 মাথার মোড় পড়েছে, দেখতে পাচ্ছ। এই ডান দিকেও কিন্তু পুজো হয় তোমার, এই ডান দিকেও কিন্তু পুজো হয়, আর এই বাদিকেও পুজো হয়। ডান দিকে হচ্ছে তরুণ দল আর অনেক কিছু পুজো আছে, আর বাদিকে হচ্ছে ভারত চক্র আর তরুণ সংঘ, একদম সামনে ঢিলছোড়া দূরত্বে কিন্তু দুটো পুজো। তো চলো আগে বাদিকে তরুণ সংঘ আর ভারত চক্রটা দেখে আসি। তো দমদম পার্ক সর্বজনীন দেখার পর বললাম 2 মিনিট মতন হাঁটলে তারপরে পরপর দুটো পুজো পড়বে, একটা হলো ভারত চক্র, একটা হলো তরুণ সংঘ। তো প্রথমে ভারত চক্রের প্যান্ডেলটা এই জন্য দেখো ভারত চক্র, আর এই বিল্ডিংটার পরে মানে একটা বিল্ডিং পরেই কিন্তু তোমার তরুণ সংঘ পড়বে। তো প্রথমে ভারত চক্রটা দেখে নিই। তো চলো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
দমদম পার্ক ভারত চক্র। দেখো এই যে বিল্ডিংটার পরেই হচ্ছে কিন্তু দমদম পার্ক তরুণ সংঘ। কিন্তু পাশাপাশি হলেও ঢিলছড়া দূরে তাহলে তোমাদের কিন্তু বের কিন্তু এদিক থেকে করবে না, তোমাদের বেরিয়ে পিছন দিক দিয়ে বেরোবে। তো তোমাদের দেখাচ্ছি কীভাবে বেরিয়ে তারপরে ওই পরের প্যান্ডেলটা যাবে, একদম কিন্তু ঢিলছড়া দূরতে। দেখো এই শুধু সামনে একটা বিল্ডিংয়ের ওপাশে, আর এই পাশে কিন্তু পূজা, এই পাশে ভারত চক্র, ও পাশে তরুণ সংঘ। কিন্তু তোমাদেরকে এদিক থেকে বের করবে না, বের করবে কিন্তু পিছন দিক দিয়ে বের করবে। তো পিছন দিক দিয়ে বেরিয়ে তোমরা কীভাবে মানে তরুণ সঙ্গে প্যান্ডেল ঢুকবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো দেখো ঠিক এইরকম জায়গা থেকে কিন্তু ভারত চক্রের প্যান্ডেল থেকে তোমাদের বের করবে, বেরিয়ে তোমরা সোজা আসবে, এসে দেখো দেখো একটা রাস্তা দেখো ডান দিকে চলে যাচ্ছে, দেখো ডান দিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ডান দিকে গিয়ে দেখো দেখো তোমার তরুণ সঙ্গে প্যান্ডেলের পিছন দিকটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এদিক থেকে তোমাদের ঢুকতে দেবে না। দেখো সামনে এগিয়েই দেখো একটা বাঁ দিকে দেখো রাস্তা পড়বে, এই যে সোজা গিয়ে দেখো বাঁ দিকে একটা রাস্তা পড়বে, এই বাঁ দিক থেকে কিন্তু তোমাদের যেতে হবে, এই সোজা গিয়ে বাঁ দিক বরাবর তোমাদের কিন্তু গেলে তোমার প্যান্ডেলটা পাবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভা। এই হলো দেখো মাতৃ প্রতিমা, দেখো এই যে প্রতিমা দেখতে পাচ্ছ শিবের কোলে, মহাদেবের কোলে কিন্তু মা দুর্গা রয়েছে। তো দমদম পার্ক তরুণ সংঘ ভারত চক্র দেখে আসার পর দেখো আবার সেই চার মাতার মোড়ের সামনে চলে যায়। দেখো দমদম পার্ক সর্বজনীন পুজো, এই যে সেই চার মাতার মোড়ের সামনে চলে এসেছি। প্রথমে আমরা একটু আগে গেছিলাম দমদম পার্ক ভারত চক্র, এই বাদিকে গেছিলাম ভারত চক্র তরুণ সংঘটা দেখে আসলাম। এবার কি করবো, আমরা যাবো হচ্ছে ডান দিকে, এখানে দেখো ভারত চক্রের গেট থাকবে, আর এদিকটায় কিন্তু তরুণ দলের গেট থাকবে। এদিকটায় গেলে আরও 2-3টে কিন্তু পুজো পড়বে ঠিক এই দিকটায় গেলে। তো চলো এবার এদিকটায় যাবো, তরুণ দলের প্যান্ডেলটা দেখবো, এদিকে যাবো ডান দিকে। তো দমদম পার্ক ভারত চক্র ও তরুণ সংঘ দেখার পর আবার যেমনটা তোমাদের বললাম যে ওই চার মাথার মোড়ের সামনে চলে আসলাম দমদম পার্ক সার্বজনীনে। এবার যাবো হচ্ছে ডান দিকে, ডান দিকে কিন্তু পরপর দুটো পুজো পড়বে, একটা হচ্ছে তরুণ দল আর একটা হচ্ছে, দুটো কি অনেক কটা পুজোই পড়বে, একটা হলো তরুণ দল আর একটা হলো দক্ষিণ পাড়া, এছাড়া আরও অনেক পুজো রয়েছে। তো প্রথমে যেই পুজোটা যাবো সেটা হলো না তরুণ দলের পুজোতে। তরুণ দলে এবছরের কী ভাবনা, কীভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তোমাদেরকে কিন্তু দেখাবো। এগুলো কিন্তু সব আমার বাড়ির কিন্তু 1 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ আমার জোন কিন্তু এটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তরুণ দল এবছরের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে। তো এই দেখো দমদম পার্ক তরুণ দলের থিম হচ্ছে সাদা আর নীল, এই যে এবছর এদের ভাবনা। এই যে তো এই দেখো চার মাথার মোড় চলে যে বললাম দমদম পার্ক সার্বজনীন পুজো দেখার পর চার মাথার মোড়, ওই দিক থেকে ডান দিকে আসলাম। এই যে দেখো সামনেই দেখো এই যে লাইনে কিন্তু বাস লাগছে, এখান থেকে কিন্তু লাইন পড়বে। এই দেখো সব বড় বড় গেট করেছে, দেখো এই জায়গাটা সব বড় বড় গেট করেছে, যে পুরো লাইট থাকবে কিন্তু এই যে এইখান থেকে কিন্তু লাইন শুরু হবে এই জায়গাটা। তো এই হলো দেখো দমদম পার্ক তরুণ দলের যে পুজোর একদম সামনে রয়েছি আমি, এই যে সামনের অংশ ঠিক এরকম টাইপের করা আছে। দেখো বিভিন্ন ধরনের ম্যাপ রয়েছে, দেখো সাদা নীল সব ম্যাপ হয়েছে, ভিতরে দেখো এরকম একটা সামনে দেখো এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, দেখো এখানে একটা পুরি করা হয়েছে, দেখো লোহার দেখো স্ট্রাকচার তৈরি করা হয়েছে করে, দেখো এখানে একটা দেখো পুরি টাইপের করা হয়েছে এই যে এই জায়গাটায়। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের। তো দেখো এই যে দমদম পার্ক তরুণ দল দেখার পর তোমরা বেরিয়ে আবার কি করবে, এই ঢোকার মুখের সামনে আসবে, এখান থেকে বেরাতে দেয় এমনি বাইক নিয়ে বেরোতে, এমনি মানুষকে বেরাতে দেয়, দর্শনার্থীদের বেরাতে দেয়। ঠিক বেরিয়েই দেখো এখানে 5 মাথার মোড়ের মতন একটা রাস্তা পড়বে, দেখতে পাচ্ছ? এই যে ঠিক এই দিক থেকে বেরিয়ে গিয়ে এই সোজা যাবে না, এদিকেও যাবে না, তোমরা কী করবে এই ডান দিকে দেখো এই জায়গাটা ট্যাক্সিটা যাচ্ছে, এই দিকে কিন্তু তোমরা ঢুকবে। এই ডান দিকে পরে যে পুজোটা সেটা হলো দক্ষিণ পাড়ার পুজোটা কিন্তু তোমরা পাবে। তো তরুণ দল থেকে বেরিয়ে যেমনটা বললাম যে তরুণ দলের মুখের সামনে এসে ডান দিক বরাবর সোজা চলে আসবে, সোজা চলে এসে দেখো এই দেখো সামনে একটা বাঁ দিক, এই দেখো ল্যান্ডমার্ক হচ্ছে, দেখো এবার ট্রান্সফরমার রয়েছে, ট্রান্সফরমার আগে দেখো বাঁ দিকে একটা রাস্তা পড়বে। এই যে এই ডান দিক থেকে কিন্তু মেন ওদের গেটটা ওটা অনেকটা দূর, ওদিক থেকে না ঘুরে তোমরা এই বাঁ দিক থেকে গেলেই কিন্তু সামনে পুজোটা পড়বে। এদিক থেকেও যাওয়া যায়, ওদিক থেকেও যাওয়া যায়, ওদিক থেকে না গিয়ে এই সামনেটা দিয়ে যাবে। এই যে দেখো ট্রান্সফরমার আগেই দেখো বাঁ দিকে একটা গলি পড়বে, এই গলি ধরে সোজা গেলেই দেখবে লাইট থাকবে এই জায়গাটা, যদিও একটা গেট পড়বে ছোটো করে। এটা হলো দক্ষিণদারির দক্ষিণ দমদম পার্ক দক্ষিণ পাড়ার পুজোটা। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো এই বাদিক বরাবর আসলে দেখো এই রোড দিয়ে তোমরা আসবে, এই যে আরেকটা বললাম না যে গেট আছে ওদিক থেকে আসলে ঠিক তোমরা এদিক থেকে আসতে, তাই তোমাদেরকে বললাম যে এদিক থেকে আসলে তোমরা একটু আগে পৌঁছতে পারো। তো এদিক থেকে যদি আসো দেখো এসেই দেখো এই যে বাদিক বরাবর কিন্তু তোমরা যাবে, যদিও এখানে পরপর গেট থাকবে, গেট দেখে তোমরা বুঝতে পারবে যে পরপর দেখো গেট করছে এখন। এদিকে কিন্তু সামনেই পুজোটা, একদম 1 মিনিট ভেতরে ঢুকে কিন্তু পুজোটা পড়বে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দমদম পার্ক তরুণ দল দেখার পর মিনিট 5 লাগলো, তারপরের যে পুজোটা সেটা হলো দমদম পার্ক দক্ষিণ পাড়ার পুজোটায় আসতে। তো চলো তোমাদেরকে দেখায় দক্ষিণ পাড়ার পুজো এবছরের কী ভাবনা, কিভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তো এই হলো দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো। দেখো এবছর এদের ভাবনা তোরঙ্গ, এবছর এদের পুজো 64তম বর্ষে দেখো পদার্পণ করেছে। এই হলো দেখো মানে মেন যে এন্ট্রান্স পথটা, এই যে সাদা সাদা অংশ দেখো, সাদা কাপড় দিয়ে দেখো করেছে, কিন্তু এই বাইরে সে সামনের যে অংশটা করছে দেখো এই যে। উৎসবের অঙ্গনে আজ
সবার আমন্ত্রণ। এই হলো দেখো উপরের যে স্ট্রাকচারটা, ঠিক এই উপরের স্ট্রাকচারটা ঠিক এরকম টাইপের ভাবে করেছে, কিন্তু কাপড় টাইপের দিয়ে লোহা দিয়ে ওয়েল্ডিং করে কিন্তু এই উপরের অংশটা দেখো করেছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ। দেখো এই যে দক্ষিণ পাড়ার ঠাকুরটা ঠিক এই দিক থেকে কিন্তু বের করবে। এই যে তোমাদের বলেছিলাম যে এই দিকে গেছিলাম ঠাকুরটা দেখতে, তো এই দিক থেকে বের করার পর তোমরা ফের বাঁ দিক বরাবর যাবে। দেখো এই যে এই জায়গাটা দেখো গেট রয়েছে, দেখো দক্ষিণ পাড়ার গেট। তোমরা আবার এইদিকে যাবে, এদিকে একটা খাল পড়বে, এই খালটা থেকে দেখো এই খাল পড়বে, এইদিকে থেকে তোমরা ফের ডান দিকে যাবে। ডান দিকে একটু এগালেই দেখবে একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজটা তোমরা পার হয়ে ফের ডান দিকে যাবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো এই যে তো যেমনটা তোমাদের বললাম, দক্ষিণ পাড়াটা দেখে একটু এগিয়ে মানে বাঁদিক বরাবর একটু এগিয়ে খালপাত রয়েছে, খালপাত থেকে একটু এগিয়ে আসলে ব্রিজটা পড়বে, ব্রিজটা পার হয়ে খালপাতরে সোজা এগিয়ে এসে দেখো এই যে সোজা এগিয়ে এসে দেখো আরও একটা ব্রিজ পড়বে। এই দেখো আর একটা ব্রিজ। তোমরা যদি এই ব্রিজের এইদিকে যাও আবার কিন্তু সামনেই কিন্তু রয়েছে দমদম পার্ক তরুণদল। তোমরা না গিয়ে ব্রিজটা থেকে তোমরা এই দেখো এই রাস্তাটা থেকে এসে তোমরা ফের বাঁ দিকে যাবে। এই যে বাঁ দিকে গেলে সামনে দেখো এই দেখো সামনে আর একটা পুজো দেখতে পাওয়া যায়, এই যে প্রফুল্লকানন পশ্চিম পল্লীবাসী বিদ্যালয় সামনে একটা পুজো রয়েছে। তো চলো তোমাদেরকে সেই পুজোটা দেখাচ্ছি। এই হলো দেখো প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বিল্ডিং যে প্যান্ডেলের এবছর ওদের ভাবনা হচ্ছে 51। তো দমদম পার্ক দক্ষিণ পাড়াটা দেখার পর মিনিট সাতেক লাগলো, তারপরের যে পুজোটা সেটা হলো না কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দের পুজোটা। একদম এবছরে এদের ভাবনা হলো 51, আর এবছরে এদের পুজো 22তম বর্ষে পদার্পণ করে। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের। তো এই যে প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দের পুজোটা দেখার পর দেখো ওই যে দেখা যাচ্ছে 3 থেকে 4 মিনিট মতন হাঁটলেই তারপরে দেখো এই পুজোটা পড়বে, যে মাস্টারদা স্মৃতি সঙ্গের পুজোটা পড়বে। এই যে সামনেই দেখো এই যে ভিআইপি রোডের ঠিক আগে এই যে ব্রিজটার আগেই দেখো এই যে প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দের পুজো ঠিক এই সামনেটাই কিন্তু রয়েছে। এই যে প্যান্ডেলটা দেখো দেখা যাচ্ছে এসেই ডান দিকে। তো এই হলো দেখো মাস্টারদা স্মৃতি সঙ্গে যে প্যান্ডেলটা এখনো পুরোপুরি ভেতরটা কমপ্লিট হয়েছে, বাইরেটা এখনো পুরো কমপ্লিট নেই, স্ট্রাকচারটা তৈরি করছে। তো চলো ভেতরটা একটুখানি তোমাদের দেখাই। তো এই স্টেশন পর্বে আমি তোমাদেরকে দেখালাম যে বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা উল্টোডাঙ্গা ব্রিজ অর্থাৎ ভিআইপির দিকে গেলে তোমরা কি পা হেঁটে ঠাকুর দেখতে পারবে। সোজা দেখতে দেখতে তোমরা বললাম যে শিবভূমি দেখার পর দমদম পার্ক দেখে তোমরা একদম পুরো ভিআইপি রোডের ওপর কিন্তু মানে উঠবে। ওখান থেকে তোমরা আবার বিধাননগরের বাস তোমরা কিন্তু বাস অটো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের দেখালাম, তার মধ্যে সবথেকে কোন প্যান্ডেল তোমাদের বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করো। তো চলে আসবো আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা।